দেশে আনা হয়েছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। সকাল ৯টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও সহপাঠীরা। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। বৃষ্টির মরদেহ দেশে আসার পর পরিবারের সদস্য আর সহপাঠীদের কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবেশ। বৃষ্টির স্বপ্ন ছিল ডক্টরেট ডিগ্রির। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে একদিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিল সে। তার সেই ডিগ্রি অর্জন হয়েছে ঠিকই, তবে তা ফিরল কফিনবন্দি হয়ে। উচ্চশিক্ষিত হয়ে মেয়ে দেশে ফিরবে এমন আশা নিয়েই একদিন বিদায় দিয়েছিল তার পরিবার। আর সেই একই বিমানবন্দরে থেকে এবার তার মরদেহ গ্রহণ করল বৃষ্টির স্বজনেরা। এ সময় নৃশংস এই হত্যার বিচার চান তারা। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে, ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। পরিবারকে সমবেদনা জানাতে আসেন পররাষ্ট্র সচিব। বলেন, বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত কনসুলেট জেনারেল বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার পাবে। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে মাদারীপুরের গ্রামের বাড়িতে। এর আগে দেশে আনা হয় নিহত লিমনের মরদেহ। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।